2019 সালের কথা, যখন আমি প্রথম ফ্রি ফায়ার খেলা শুরু করছিলাম। এখনো মনে আছে ওই দিনের কথা। মাদ্রাসায় পড়ছিলাম, সব বড় ভাই করে দেখতাম ফ্রি ফায়ার খেলতো, খালি আমি একটা ছিলাম যার কাছে কোনো মোবাইল ছিল না, যে আর কি জীবনও কোনো জায়গায় চলতে পারতো না, খালি টানা খেত যে ওর দ্বারে মোবাইল নাই, ওই ফ্রি ফায়ার খেলতে পারবো না। আমার বন্ধুরা আমাকে বলতো যে তোর দ্বারা তো মোবাইল নেই গা, তুই কেমনে খেলবে আমাদের সাথে আর কি। অনেকভাবে আমাকে মেন্টালি টর্চার করতো আমাকে। তো একদিন কি এলো, আমার বাপে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলো। মোবাইল কেনার পরে আমাকে মোবাইল আবার ধরতে দিত না, আমি তো তারপরে যা হলো আর কি, আমি রাত্রে 1টা-2টা বাজে আমি মোবাইলটি পেতাম। প্রথমকার আমার বন্ধু করে দেখতাম মোবাইলে ফ্রি ফায়ার ডাউনলোড দিচ্ছে। অবশ্যই আমি প্রথম, আমার একজন বন্ধু ছিল সাজ্জাদ, তো আমাকে অনেক প্রাউড করতো যে তুই কোনো কিছু মনে করিস না, আমি তোর ফ্রি ফায়ার খেলা শিখাবো। আমি প্রথম আমার মোবাইলে ফ্রি ফায়ার খেলাটা দেখছি এবং হালকা হালকা আমি ফ্রি ফায়ারের প্রতি একটু আকৃষ্ট হতে এরকম। আকৃষ্ট হওয়ার পরে আর কি যেই না দেখলাম, হ্যাঁ সো সরি আমার কল দেওয়া দিয়েছিল ছোটো ভাই এসে, তো কোন আসলাম, হ্যাঁ ওই বলছিল যে আমি তোকে ফ্রি ফায়ার খেলা যাচ্ছি আমো, তুই কিছু মনে করিস না। তো তো কী হলো, তারপরে থেকে আমার ফ্রি ফায়ার, আমার আব্রু মোবাইলে আমি প্রথম ফ্রি ফায়ার ডাউনলোড করছিলাম। ডাউনলোড করার পরে তারপরে আমি পারতাম না, আমি বন্ধু জমি শিখে দিচ্ছে ওরকমভাবে সেটিং করলাম। সেটিং করার পরে খেলতে পারতাম না, অনেক কী করতে হয়েছে। দেখলাম যে মোবাইলটা, ওই মোবাইলটা আসলে প্রসেসর অনেক দুর্বল ছিল এবং কি ওই মোবাইলটা র্যাম কম ছিল, এই জন্য ফ্রি ফায়ারটা ভালো মতো করতো না। তারপরে আমি ওষুধ খাতে গেছি, আমি নিজে একটা মোবাইল কিনলাম। তারপরে আমি আমার পকেট থেকে চুরি করতাম, আমার ব্যাগের থেকে চুরি করতাম, টাকা চুরি করতাম, অনেক টাকা জমা দিয়েছিলাম। টাকা জমানোর পরে তারপরে দেখি যে অতটাও টাকা হয়নি খায় যে আমি একটা মোবাইল কিনতে পারবো। তারপরে হুসুম খাই হঠাৎ মনে বললো আমার ওই বন্ধুটা। তবে উসুমকে বাসে গেলাম, বাসে যাওয়ার পরে করলাম যে আমি টাকা জমা দিয়েছি, দোস্ত আমার একটা মোবাইল কেনা লাগবে। আমার বাজেট তখন না ওই হাইসা দিচ্ছে আর কি, হাইসা বলে এ বাজেটে তুই মোবাইল কে, মোবাইলের আর কি ব্যাখ্যাও পাবি না। এটা বলার পরে আমি ওষুধ কাছে অনেক কষ্ট পেয়েছি যে আমার বাজেটের অনুযায়ী আমি পারবো না আর কি। অনেকভাবে মেন্টাল টর্চার হয়েছিলাম ওষুধটা। তারপর আমার যেই আপুর মোবাইলটা ছিল, এই মোবাইলে আর কি ফ্রি ফায়ারটা খেলতাম অনেক দিন ধরে। খেলার পরে আর হইল কি, আমার যে মোবাইলটি পাই এটা আমার আব্বু দিয়ে খেলায় আর কি, অনেক বকাঝকা করে আমারে। তারপরে বলা আমার মোবাইল ধরা যাবে না আর কি, আজেবাজে বলতো। আমি একটা চান্স পেয়েছিলাম, আমি মাদ্রাসা থেকে সকাল ভোরে যেতাম, তো তারপরে ভোরে যাওয়ার পরে 8টা বাজে একটু নাস্তা ছড়িয়ে দিত, ওর সঙ্গে 8টা বাজে আব্বু কাজে যেত, মোবাইলটা ছেড়ে যেত। আমি ওর সঙ্গে একটু ফ্রি ফায়ার খেলতাম বাইরে এসা। 3 সিট বাড়ি আসছিল, নানি পাকের ঘরে রান্না করতো, আমিও দুয়ারে বসে আমাদের পাশের ঘরের থেকে একটা ওয়াইফাই নিয়েছিলাম, ওর সঙ্গে আমি ফ্রি ফায়ার চালাই আর কি। তারপরে হয় আর কি যে ফ্রি ফায়ার খেলাটা শুরু করলাম, জার্নিটা শুরু হলো ওইখান থেকেই আমার জার্নিটা শুরু হওয়ার পরে। তারপরে মাঝখান দিয়ে কী হলো, মোবাইলের এতই দুর্বল হয়ে গেছে, মোবাইল এতই ল্যাগ করতেছিল যে আব্বু মানে একবারকার আর কি এমবি পড়ছিল, আব্বু জানতো না আমি ওয়াইফাই চালাই, আর এমবি পড়ছিল, এমবি আমি আর সব শেষ করে ফেলছিলাম, কেননা ওয়াইফাই ছিল না, কারেন্ট ছিল না। ওই সময় ফ্রি ফায়ার আপডেট হয়েছিল, পরে আমি আপডেট লিখতেছে না আর কি, খালি এমবি যেতেছে কিন্তু আপডেট লিখতেছে না, এরকম করে 5 জিবি শেষ করেছিলাম আমি এমবি। তারপরে আব্বু আমাকে একটা মার দিয়েছিল, মারকে আমি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার পালা ছিল আমার।
তারপরে কি হলো আমার, তারপরে একটু মোবাইল টিপাইতেছিলাম, টিপানোর পর আস্তে 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 মোবাইল টিপাইতে শুনকাও আঙ্গো আর্থিক একটু বাড়তে লাগলো, আর ঘরের কাম বাড়তে লাগলো। আমারও একটু হলো কি মোবাইল ভালো মতো টিপাইতে পারতাম, আমার ফ্রি ফায়ার জার্নিটা ভালো মতো করতে পারতাম। তারপরে হলো কি আমার একদিনটা মনে হলো যে আমার যে বন্ধুরে আর কি আমার খেলা শিখাইছে আর কি ফ্রি ফায়ারটা, আর একদিন চ্যালেঞ্জ দেওয়া যায়। তারপরে অনেক কর পরে আমি বলতেছিলাম যে তো সাই ফ্রি ফায়ার তো একটু প্রো এসি আর চলো একটা কাস্টম খেলি। ও জীবন অনেকক্ষণ করার পরে ও মানতেছিল না। তারপরে ও আমার খালি বলতো যে তুই হেরে যাবে, এমন করবি না, তেন করবি না। তারপরে আর কি ওর গিল্ডে ঢুকাইছিল আমার, ওর সংখ্যা 2 লেভেল গিল্ড ছিল, তাও কাস্টম পেতাম আমরা। তারপরে ওর সঙ্গে একটা কাস্টমার আমার লেগে মিস করছে, আমার বলছিল যে এই কাস্টমের দাম তুই দিবি 100 টাকা দিবি। তারপরে আমি কিছু না ভেবে 100 টাকা দিয়ে ওর লোকে ঢুকছি কাস্টমে ঢুকার পরে তোমার অনেক বাজে লেভেলের একটা মাইর খেয়েছিলাম। কিন্তু শেষ রাউন্ডে এসা একটু দূরের থেকে রেজাল্ট রিকল দিয়ে যে একটা আস্তে করে ওটা যেন ট্যাপটা লাগছে, উৎসুকা আমার এত খুশি হয়েছিল যে বন্ধু একটা ট্যাপ দিতে পারছি। বন্ধু আমি মনে হয়েছে আমি বিশ্ব জয় করে ফেলেছি আর কি। এটা বলার পরে তারপর আস্তে আস্তে বড় হয়ে আমি আব্বুর মোবাইলটা দুর্বল হইতে থাকলো। এসে আব্বু কী হলো, ওই মোবাইলটা একদিন কী হলো একবারে আর কি নষ্ট হয়ে গেছে। নষ্ট প্রাণ আমি জানি না কীভাবে আইডি করবো। ও এটার আগে একটা কারিয়ে নিয়েছিল আমার বড় ভাই, আমার আইডি খেলতো আর কি। এসে ওয়ারিতে এত কিছু আসলে ফ্রি জিনিসও কিন্তু অনেক কিছু ছিল। তারপরে একবার কী হলো, আমি আমার ফেসবুক আইডি কিন্তু আমি জিমেলে ঢুকেছি, আমি জানতাম না জিমেল ফেসবুক কেমন লগ ইন করতে হয়। আমি জিমেল ঢুকেছি, আমি ওষুধকার যেসব আমি দেখছি আমার আইডিটা নাই, ওষুধ এত কষ্ট পেয়েছি আমি। প্রায় 3 দিন আমি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছি। তারপরে আমার বড় ভাই যাইছিল এই যে এটা আমার আইডি, এই যে তোর আইডি। তারপরে আমি নিঃশ্বাসের উপর নিঃশ্বাস ছাড়লাম যে আমার আইডিটা পাইছি। তারপর কি হলো যে আমার ফ্রি ফায়ার ওই জার্নিটা একবার পলকে থেমে গেল যে আব্বু মোবাইলটা নষ্ট হওয়ার পরে তারপরে ওই মোবাইলটা আমার যে টাকা জমানো টাকা ছিল ওই আর টাকা পেয়ে আমি ওই মোবাইলটা ঠিক করালাম। আমি কেউ জানতো না ঘরের ভিতরে যে আমাদের টাকা ছিল, ওই মোবাইলটা ঠিক করানোর পরে হপাই দেখি যে হ্যাঁ আইডিটা আছে। হপাই আমি ওইখান থেকে খেলা শুরু করছি। এসে একদিন রাত্রের বেলা খেলতাম, তো সবাই ঘুমায় থাকতো, আমি নিচে ঘুমাইতে থাকলে খেতা মরে দিয়ে ফ্রি ফায়ার খেলতাম। তো তারপরে খেতা মরে দিয়ে ফ্রি ফায়ার খেলা শুরু করলাম। যে একদিনকার আব্বু সব করতে ওঠানোর সময় দেখা যাচ্ছে যে আমি ফ্রি ফায়ার খেলছি, ফ্রি মোবাইল টিভিতেছি। এসে উঠে যায়, কেউ বললো এটা কার মোবাইল, শুনতে চুরি করতেছি, আমি আজে বাজে বলতে লাগলো। তারপরে বললাম এটা তোমারই মোবাইলটা, আমি যেটা ঠিক করেছি। তারপরে আব্বু মোবাইল চালানো শুরু করলো ওই মোবাইল। এসে কী হলো, আমি আমার বন্ধুরা বললো যে তোর যে মোবাইলটা ছিল ওই মোবাইলটা কই, 1 সপ্তাহ মোবাইলটা চালাচ্ছিলাম, ওই মোবাইলটা কই। আমি দেখছি বলেছি। তারপর আবার আমার মেন্টালি চর্চা করতে থাকলো। তারপর হলো কি এসে মোবাইলটা নিয়ে আবার খেলা শুরু করলাম আর কি, আগের মতো আর কি। সকালে উঠতে খেলা শুরু করছি আর কি। প্রথমকার থেকেই আমি ফ্রি ফায়ার খেলার জার্নি শুরু হলো। তারপরে আমি একটা মোবাইল কিনলো, টাচ মোবাইল। আমি জানতাম না কেমন লগ ইন করতে হয়। আমার আবার একটা ফেসবুক আইডি ছিল, ওই আইডিতে আমার ফ্রি ফায়ার আইডি লগ ইন ছিল, এর আগে আর কি আমি জানতাম না। তারপরে আমার বন্ধু দেখাইলো যে এভাবে ফ্রি ফায়ার আইডিটা লগ ইন করে, এই ফ্রি ফায়ার আইডিয়ার জীবনে যেতে দিচ্ছে আর কি। ফেসবুক আইডিটা কোনো দিন যেতে দিচ্ছে না, এই ফেসবুক আইডিটা অনেক ক্লিয়ার। তারপরে আমার বন্ধুই আমার পাসওয়ার্ড সব দেখা এলো। তারপর ভেরিফিকেশন মেরা দিল, সব কিছু করে একটি সিকিউরিটি দিয়ে দিল। সিকিউরিটি দেওয়ার পরে সে একদিন হইলো কি আমার আব্বু আমার উপরে জিত করে মোবাইলটা হাতে দেখেন গাপালে এমনভাবে ভাঙা হয়েছিল যে
মোবাইলটা আমাদের হয়তো টাকা নাকি ডিসপ্লে আলাদা হয়ে গেছে। তারপর অনেক দিন পরে প্রায় 1-2 বছর পর আমার আমারও মোবাইল ছিল, ওটা ভিতরে আমার ফ্রি ফায়ার ডাউনলোড করছে। আমি অনেকবার ভাবে চেষ্টা করছি আমার আইডিটা আনার জন্য, কিন্তু একটা কোড যে যেত ওই সিমে, ওই সিমটা আর কি হয়েছিল কি সিমটাও পাওয়া যায়নি। কার সিম এমনভাবেই ফালাইছিল আর কি, সিমটাও খুঁজে পাওয়া যায়নি কার। তারপরে ওই সিমে একটা কোড যে কোডটা পাইনি। আমি উইসবারকে এত কষ্ট পাইছিলাম যে বলে বোঝাতে পারবো না আমি। তারপরে অনেক দিন পরে আমার আব্বু মোবাইলটা ঠিক করার পর আমি একটু আশা দেখতে পাচ্ছি আমার আইডিটা মনে হয় ফিরে পাবো। তারপরে ওই দিনকার জানতে পারি যে সিমটা হারায় নেই, সিমটা আমার আব্বু লুকাই থুইছিল। তারপর ওদিনকেই আমার যে নতুন মোবাইলটা কিনা হলো, আঙ্গুর বাড়িতে মোবাইলটা চুরি হয়ে যায়। মোবাইলটা চুরি হওয়ার পরে আমার আব্বু কী করে অনেক দিন পরে আরেকটা মোবাইল কিনে, মোবাইল কেনার পরে সিমটা উঠানোর পরে আমি আমার বন্ধুর কাছে নিয়ে যাই সকালবেলা। আব্বু কাজে যায়, সকালবেলা নিয়ে যাওয়ার পরে বন্ধু বলে যে তোর আইডি লক হয়ে গেছে গা, তোর আইডি আর আনা যাবে না। এই জন্য আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তারপরে আমি 2 বছর কোনো ফ্রি ফায়ারে কোনো গেমই খেলিনি গা। তারপরে একদিন আমার বন্ধু আমাকে একটা আইডি দেয়, তারপরে আমি আইডিটা দিয়ে খেলা শুরু করার সময় অনেক বাধা ছিল। বাধার মোকাবিলা করার পরে তারপরে আমি ফ্রি ফায়ার খেলা আরম্ভ করার পরে আমি স্কুলে ভর্তি হওয়ার পরে এসে দেখলাম বন্ধুদের কাছে সবার মোবাইল আছে, সবাই ফ্রি ফায়ার খেলে, পাবজি কেউ পাবজি খেলে। আমার দেখে না অনেক জেলাস ফিল হইতো আর কি, সে সবার দ্বারা মোবাইল আছে, আমার দ্বারা মোবাইল নেই, এটা কীভাবে। সো তারপরে হলো কি যে আমি যে ছিলাম একটা দুষ্ট প্রকৃতি ছিলাম, যে সবার চাইতাম মোবাইল আর কি। অনেক বন্ধুদের মোবাইল বাসায় নিতাম, বন্ধুদের মারা এসে বাসাতে কমপ্লিট করে লয়ে যেত মোবাইলটা। সে একদিন বললো আব্বু যে আমি তো মোবাইল কিনে দিব না, তুই ভালো মতো পড়ালেখা কর। আমি কোনো মতো 8 পাস করে আব্বুর কাছে মোবাইল ছিলাম, আব্বু মোবাইলটা দিল না। এর লেগে বিশ্বাস করেন একদিন আমি ঘরে আসিনি, সেই জন্য অনেক উতাল পাতাল হয়ে গেছিলো গা। একদিন ঘরে আসিনি আমার একদিন বন্ধুর বাসায় ছিলাম, যে সাজ্জাদ বন্ধুরা বললাম ওর বাসায় ছিলাম। তারপর অনেক দিন পর আমার একটা মোবাইল কিনে দেওয়া হয়। মোবাইলে আমি আমার বন্ধু যে ফ্রি ফায়ার আইডিটা লগ ইন করি, তারপরে খেলা শুরু করি।